এখন অরিজিনালি শুরু করতেছে। আমার এক নানা খুব খাইতে পারতো, তো এক বিয়েতে যাইতেছে, তো ওখানে যায়া বিয়ে ওই যে পরিবেশন করে, হ্যাঁ সাইদার খাদিমদার খাদিমদার তো হবে না, খেদমতদার, আচ্ছা খাদেম, ওরে ডাক দিয়া কইছে, রে ভাই পরিচিত, টেবিলের মধ্যে শরম লাগে, খুব খাইতে পারে, আমি মানা করুম জোরে, তুই দিবি। আচ্ছা, তখন খাইতে খাইতে নানায়ও মানা করে, ওই বেড়ায়ও দেয়, সাইদার আয় দিস না, তাও দেয়, খাইতে খাইতে আসলেই পেটটা বেড়ে গেছে। এখন মানা করে, তাও দেয়, আসলে মানা করতেছি, তা আমিও কইতেছি যে আসলেই এখন আলোচনা মূল যেটা শুরু করতেছে। ঠিক আছে দোস্ত, খুব খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। কি সেটা হচ্ছে গুনাহ করাটা যত ভয়ঙ্কর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এই যে গুনাহগুলো বললাম না, এই গুনাহগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গুনাহগুলোর অনেকে গুনাহই মনে করে না। প্রমাণ চান? একটা প্রমাণ দেই, তাইলে বুঝবেন। টাঙ্গাইল জেলার এক পাগলা এমপি আছে, সাবেক আব্দুল লতিফ সিদ্দিকী, তার তুরসিরা বেড়ার, কথাবার্তার কোনো লাইন নাই, আসেনি, চিনেননি আপনারা? কয়দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেছে। কোন জায়গায় কি করতে গেছে? হ্যাঁ, এখন তো নেতারা ওয়াজ করতে আয় মাহফিলে, মানে হেরা ডাকলে তো পাবলিক আয় না, বিরিয়ানির পোটলা দিয়েও আনা যায় না, পোটলাটা লইয়া জায়গা জানে অনেক কার জন্য সবাই আইছে। এক পোটলাওয়ালা বেডিরে ধরছে পোলাবার, এই কই আইছেন, কেন আইছেন? কয় শুনছি আমার নেত্রী ভাষণ দিব, বিরিয়ানি পোটলা হাতে। আপনার নেত্রীকে? কয় খালেদা জিয়া, অথচ মিটিং আসছিল আওয়ামী লীগের। বেটি জানেও না কোন মিটিং আইছে, পোটলা দিয়ে যায় করছে। তো তোমরা তো পোটলা দিয়েও আনতারো না, এই জন্য মাহফিল হইলে একটা এসকোর্ট একটা ওয়াজ করার এত মানুষ তার একখানে পায় না। তো হ্যাঁ যায় ওয়াজের মতোই যায়, একদম চেয়ারে যায়, হুজুরের চেয়ারে যায় বইছে, একটা টি শার্ট পরা, টুপি টাপি তো প্রশ্নই আসে না। তো হ্যাঁ বয়ানের মাঝখানে হঠাৎ করে কইতাছে কি, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, মোনাজাত ধরেন যে, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি মনে করছি হুজুরকে উপরে হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য হুজুরকে দোয়ার লাগে আমিন কয় না। তোমার দোয়া কবুল হইলে না আমি আমিন করি। তো আমি অপেক্ষায় আছি, দেখি কারণটা কি কয়, কেন আমিন কয় না। কারণ যেটা কইছে আমার তো খুব খুশি লাগছে। কেন? আমি দলিল পেয়ে গেছি যে গুনারে গুনাহ মনে করে না। সে বলতেছে আমি আমিন এই জন্য কই না, আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করে আল্লাহর কাছে দোয়া করতে, তো আমিন আমিন সবাই কয়, আমি আমিন কই না কেন? হে বুকের মধ্যে থাবড়ায় আর কয় আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটবে না। পাইছেন গুনারে গুনাহ মনে না করার দলিল পাইছেন? দাড়ি কাইটা হ্যাঁ কয় জিন্দেগিতে কোনো গুনাহ করি নাই, আর মুখে কয় একটা, আর ভাব বাইরে রইল আরেকটা। আপনাদের কিচ্ছা শোনাইছিলাম মনে আছে? আগের মতো খাপি না। একজন আছে এরকম যে শুনছে কিচ্ছা, একজন মাত্র, তো আরো শোনার লাগবে, আরো দুই একজন আছে। কয়দিন আগে কয়ে গেছে এই জায়গায়, আগের মতো খাপি না। এটা একটা ভালো গল্প, মনে রাখেন, কাজে লাগবে। আশেকে রসুলদের ব্যাপারে এই গল্প খুব কাজে লাগে। কি সেটা? আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট, আজকে যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিদেশ থেকে বড়রা আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, ওই সময় এরকম বহু পুরস্কার আনতো, কিন্তু প্রচারণা পায় নাই। কারণ তখন হযরত ফেসবুক শরীফ তো ছিল না। ফেসবুক শরীফের বদৌলতে এখন যেমন প্রচারণা পায়, সুবহানাল্লাহ, হোক প্রচার হোক, এগুলো যত প্রচার হইব অগক কলিজায় যায় তত বেশি লাগে। তো ওই সময়ের এক ফেভারিট প্রতিযোগী ছিল কারি নুরুল্লাহ ভাই, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তো, নরসন্দির দারুন হাফেজ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম খতিব। তো উনি বাছাই প্রতিযোগিতা হয়তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে, বাছাই প্রতিযোগিতায় নুরুল্লাহ ভাই প্রায় ফার্স্ট হইত, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাপি করলে দেশের বদনাম না। তাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন বিচারক প্যানেলে।
তো খতিব সাহেব পুরান মানুষ, প্রতিযোগী হিসাবে নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, দুইজনে চিনে ভালো করে। তো নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দেওয়ার জন্য, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, আমার দিকে দেখতে হবে, আমার হাত আর মুখের দিকে দেখতে হবে, নাইলে জবাব বোঝা যাবে না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো? হাত কি করতেছে, মুখটা কি করতেছে? তো মুখে বলে একটা, হাত পা সব বলে আজকালকার আশেকে রসুলদের হালত। ও মুখে কয় আশেকে রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না না আমি আশেকে রসুল না। ও মুখে কয় আশেকে রসুল, আর চুলের কাটিং কয় আশেকে রসুল না। ও মুখে কয় আশেকে রসুল, ও সুন্নতের খেলাফ লেবাস কয় আশেকে রসুল না। ওই পাগলা এমপি ও মুখে কয় আমি গুনাহ করি না, অথচ দাড়ি কাটার চেহারা, ওর চেহারা কয় না তুই পাপিষ্ট, তুই কবিরা গুনাহ লিপ্ত। আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আরেক ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ডাকাতি করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের নিয়মিত গুনাহ এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, তো এই সমাজ নিয়ে ভাবি, চিন্তা করি। এই সমাজের চিন্তা করে করে অনেক খুঁজে খুঁজে পাইছি এমন কিছু কমন গুনাহ আছে যা এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া। এর মধ্যে একটা গুনাহ তো এমন আছে যে গুনাহ আমরা ছাড়তে পারি না। এই গুনার মধ্যে বুড়াও জড়ায়া, এই গুনার মধ্যে জুয়ানও জড়ায়া, এই গুনার মধ্যে পুরুষও জড়ায়া, এই গুনার মধ্যে নারীও জড়ায়া, এই গুনার মধ্যে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী কোন কোন মৌলবীও জড়ায়া, এই গুনার মধ্যে কোন ইমামও জড়ায়া, কোন মুক্তাদিও জড়ায়া, এই গুনার মধ্যে কোন পীরও জড়ায়া, কোন মুরিদও জড়ায়া, এই গুনার মধ্যে এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায়া। বলে সেই গুনাহটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। কোন গুনাহ বলেন, কোন গুনাহ? পারলে সাহস করে একজনে বইলালাম যে না আমি স্বীকার করি না। এই গুনায় বুড়াও জড়ায়া, এই গুনায় জুয়ানও জড়ায়া। কথা বলেন। বলে ছোট্ট বাচ্চাদের তো গুনাহ নাই, হ্যাঁ আমিও জানি মাসালা, কিন্তু এই বাচ্চাটাই এই গুনায় অভ্যস্ত হচ্ছে। কেন? আগে মুরব্বীরা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছেন আল্লাহ আল্লাহর স্লোগান তুইলা, আল্লাহ আল্লাহর গীত গায়া। এখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য, খাওয়ানোর জন্য আল্লাহ আল্লাহ বললে কাজ হয় না। এখন তার সামনে মোবাইলে হিন্দি সিনেমার গান ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এই গুনায় জড়ায়। এত খারাপ দিক কেন বলতেছি গুনাহটার? কারণ ওই গুনার সবচেয়ে মূল পয়েন্টটা হচ্ছে চোখের জিনা, চোখের গুনাহ। কোন গুনাহ? ও জুয়ান তোমরা কথা বলো, কোন গুনাহ? চোখের গুনাহটা এক ভয়ঙ্কর গুনাহ। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন এটা ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। আল্লাহর হাবিব বলেন নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? বলেন কোন তীর? নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য কি? নরমাল তীর বিদ্ধ হইলে ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। আর বিষাক্ত তীর বিদ্ধ হইলে বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে গোটা শরীরে বিষটা ছড়ায় যাবে, তখন উপরে ওষুধ লাগাইলে কাজ হবে না। নজর হচ্ছে ওই রকম এক বিষাক্ত তীর। কেন? কারণ এই নজরটা পড়ার সাথে সাথে শরীরের গোটা শরীরের মধ্যে গুনার ইচ্ছাগুলা জেগে ওঠে। কারণ তখন ইচ্ছা, গুনার ইচ্ছা গোটা শরীরে বিষ ছড়ায় গেছে। তখন কান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার একটু কথা শুনতে কানটা জেগে ওঠে, জবান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার সাথে একটু কথা বলতে জবান জেগে ওঠে, হাত গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েকে স্পর্শ করতে মনে চায়। শরীরের সমস্ত গুনার শক্তিগুলো জেগে ওঠে। কেন? বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরে গুনার বিষ ছড়ায় গেছে। এমন আরো 3টা গুনাহ আছে এই সমাজে, যেই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। আমি বললে কইবেন হ ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই মজলিস দেখে এটা বোঝা যাবে না। 1 নাম্বার সেটা হচ্ছে এই মজলিসের বাইরে যায় রাস্তায় দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে।
পারলে অস্বীকার করে। 2 নাম্বার, পুরুষের 2টা, মেয়েদের 1টা। এই সমাজের অধিকাংশ পুরুষ আপনার নিচে কাপড় পরার গুণের মধ্যে জড়ায় আছে। বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন, অধিকাংশ মানুষ। এই 3টা কমন গুণা পুরুষের, একটা আলাদা নারীদের, যেই গুণার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়ায়। বেপর্দা নারী না। কোন নারীর কথা বলছি বলেন? কোন নারী? পর্দানশীল নারী জড়ায়। সেই গুণাটা কি? আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে ওই মেয়েদের বাবারা আছেন, ওই মেয়ের স্বামী আছেন, ওই মেয়ের ভাই আছেন, তারা যদি নাও শুনে তাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেন। সেটা হচ্ছে সূরা নূর 31 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ মেয়েদের পর্দার সম্পর্কে বলেছেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কোন নারী যদি একটা কাঁথা মুড়ো দিয়ে তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে যে সে তার শরঈ পর্দা করেছে। কিন্তু আমাদের বোনরা পর্দার নামে এখন যেই বোরকাগুলো পরছে, টাইটফিট বোরকা, ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকাগুলা আমি হলফ করে বলি, আশা করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, এখনকার অধিকাংশ মা বোনদের বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। অথচ সে মনে করতেছে সে বোরকা পরে রাবিয়া বসে হয়ে গেছে, হিজাব পড়ছে, হিজাবি নারী। বাপরে বাপ! আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টে মনে আছে কিনা, এক হিজাবি বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কি নাম? মাশাআল্লাহ, নাম মনে আছে না? আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার চাওয়া আল্লাহ আমার বোনটার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। ওই সময়ে তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে? ওই যে আমরা ওয়াজ করি হিজাব মানুষকে ইফতিজিং থেকে বাঁচায়, এটা তো কোরআনের কথা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। লম্বা কাপড় টেনে দিতে বলছেন আল্লাহ তাআলা। কেন? যালিকা আদনা আন ইউরাফনা, এইটা দেখলেই বোঝা যাবে তারা সম্ভ্রান্ত ঘরের। কারণ বাঁদিরা পর্দা করে না। যেমন খায়বর থেকে ফেরতের সময় নবী আলাইহিস সালাম আম্মা জান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। বনু নজির সর্দার হুয়াই ইবনে আখতাবের মেয়ে, কেনানা ইবনে রবিয়ার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাম যখন বিয়ে করেছিলেন তখন সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা, এটা কি মিম্মা মালাকাত আইমানুকুম, মানে বান্দীদের কেউ, না মিন উম্মাহাতিল মুমিনিন, নাকি আম্মা জানদের কেউ? তখন সাহাবীদের যারা একটু বুঝেন, একটু অপেক্ষা কর, যদি দেখো পর্দা করে তো বুঝবা এটা আমাদের আম্মা জান, আর যদি দেখো না পর্দা নাই, একটু খোলাখালি আছে, তো বুঝবা এটা বাঁধি। তার মানে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, যালিকা আদনা আন ইউরাফনা, বুঝা যাবে এটা সম্ভ্রান্ত নারী, এটা বাঁধি না, এটা রাস্তার মেয়ে না। ফালা ইউযাইন, তখন তাকে কষ্ট দেওয়া হবে না, ইফতিজিং থেকে মানুষ বিরত থাকবে। যেটা ভালো মেয়ে তাকে ডিস্টার্ব করা যাবে না, এটা তো কোরআনের কথা। তো তাসলিমা নাসরিন লিখেছে, মোল্লারা এখন কি বলবে? হিজাবি তরুণী, হিজাবি তনু, সে তো ধর্ষণের শিকার হইল, তো এখন মোল্লারা কি বলবে? তো তখন আমিও ফেসবুক চালাই। ফেসবুক তখন ওই একটা জায়গা আছে, বুড়ারা কি বুঝবো আল্লাহ জানে, এটারে ইনবক্স কয়। কে রে বলা ভাই? মানে গোপনে একটা জায়গায় কথা কওয়া যায় আর কি। আল্লাহ কোন কি যে বুঝবো বুড়ারা আল্লাহ জানে। একটা জায়গা আছে দুইজনে কথা কইলে আর কেউ জানে না। তা আমি ওখানে যাই খালি একটা কমেন্ট করছিলাম ইনবক্সে, যে হা তনু হিজাবই আসিল, কথা ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। কারণ হিজাব কি করছে এখনকার মেয়েদের? হিজাব কি? একটা পাতলা তেনা, এটারে চুলডিরে ওই যে ফুল বাঁধাকপির মতো এরকম মুছে বাইন্দা, এটারে পেঁচাইয়া মুখটারে কোন রকম ডাইকা সিপটিপিন মাইরা, হ্যাঁ রাবেয়া বসিয়া,
এখন তিনি কথা বলেন না। তিনি আপনারা বলেন তো একটু বুকে হাত দিয়া, এই হিজাবগুলা আর এই বোরকাগুলা এগুলা সৌন্দর্য গোপন করে না সৌন্দর্যকে ওপেন করে? এর বড় প্রমাণ একটা আপনাদের শোনাই। আমার বাসার পাশে একটা বোরকার দোকান আছে। কিসের দোকান? বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। কোন বোরকার দোকানের নাম? আল্লাহ কয় বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্যে, আর ওরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন। তাইলে এই বোরকা ফ্যাশনকে ঢাকে, সৌন্দর্যকে ঢাকে না সৌন্দর্যকে প্রকাশ করে? অধিকাংশ পর্দানশীল নারী এই বাংলা, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অবস্থা আরো খারাপ। অধিকাংশ নারী পর্দা করেও গুণের মধ্যে জড়িত। কয়টা ব্যাপক গুনাহ পাইলাম যে এই সমাজের মানুষ ব্যাপকভাবে জড়িত? একটা চোখের গুনাহ, চারটা গুনাহ হিসাব করেন আমার সাথে, বলেন। 1 নম্বর চোখের গুনাহ, বলেন 1 নম্বর। 2 নম্বর দাড়ি কাটার গুনাহ, বলেন 2 নম্বর। 3 নম্বর টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, বলেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অধিকাংশ পর্দানশীল নারী পর্দা করেও সে সৌন্দর্য গোপন না করার গুনাহে জড়িত। কয় গুনাহ গেল? কিন্তু এটাও আমার আলোচনার বিষয় না। বলে তো শুরু করবেন কবে? খালি একটু আগায় করে আলোচনার বিষয় না। এই যে এখন অরিজিনালি শুরু করতেছে। আমার এক নানা খুব খাইতে পারতো, তো এক বিয়েতে যাইতেছে, তো ওখানে যায়া বিয়ে ওই যে পরিবেশন করে, হ্যাঁ, সাইদার, খাদিমদার, খাদিমদার তো হবে না, খেদমতদার, আচ্ছা খাদেম, ওরে ডাক দিয়া কইছে, রে ভাই পরিচিত, টেবিলের মধ্যে শরম লাগে, খুব খাইতে পারে, আমি মানা করুন জোরে, তুই দিবি? আচ্ছা। তখন খাইতে খাইতে নানায়ও মানা করে, ওই বেড়ায়ও দেয়, সাইদার তাও দেয়। খাইতে খাইতে আসলেই পেটটা বেড়ে গেছে। এখন মানা করে তাও দেয়, আসলে মানা করতেছি, আমিও কইতেছি যে আসলেই এখন আলোচনা মূল যেটা শুরু করতেছে। ঠিক আছে দোস্ত, খুব খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। কি সেটা হচ্ছে গুনাহ করাটা যত ভয়ঙ্কর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এই যে গুনাহগুলো বললাম না, এই গুনাহগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গুনাহগুলোর অনেকে গুনাহই মনে করে না। প্রমাণ চান? একটা প্রমাণ দেই, তাইলে বুঝবেন। টাঙ্গাইল জেলার এক পাগলা এমপি আছে, সাবেক আব্দুল লতিফ সিদ্দিকী, তার তুরসিরা বেডার, কথাবার্তার কোনো লাইন নাই। আসেনি, চিনেননি আপনারা? কয়দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেছে। কোন জায়গায় কি করতে গেছে? হ্যাঁ, এখন তো নেতারা ওয়াজ করতে আয় মাহফিলে, মানে হেরা ডাকলে তো পাবলিক আয় না, বিরিয়ানির পোটলা দিয়েও আনা যায় না, পোটলাটা লইয়া জায়গা জানে অনেক কার জন্য সবাই আছে। এক পোটলাওয়ালা বেডিরে ধরছে পোলাবার, এই কই আইছেন, কেন আইছেন? কয় শুনছি আমার নেত্রী ভাষণ দিব, বিরিয়ানির পোটলা হাতে। আপনার নেত্রীকে? কয় খালেদা জিয়া, অথচ মিটিং আসছিল আওয়ামী লীগের। বেটি জানেও না কোন মিটিং আছে, পোটলা দিয়ে যায় করছে। তো তোমরা তো পোটলা দিয়েও আনতারো না, এই জন্য মাহফিল হইলে হ্যাঁ এসকোর্ট একটা ওয়াজ করার এত মানুষ তার একখানে পায় না। তো হ্যাঁ যায় ওয়াজের মতোই যায়, একদম চেয়ারে যায়, হুজুরের চেয়ারে যায় বইছে, একটা টি শার্ট পরা, টুপি টাপি তো প্রশ্নই আসে না। তো হ্যাঁ বয়ানের মাঝখানে হঠাৎ করে কইতাছে কি, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, মোনাজাত ধরেন যে, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি মনে করছি হুজুরকে উপরে হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য হুজুরকে দোয়ার লাগে আমিন কয় না। তোমার দোয়া কবুল হইলে না, আমি আমিন কব। তো আমি অপেক্ষায় আছি, দেখি কারণটা কি কয়, কেন আমিন কয় না। কারণ যেটা কইছে আমার তো খুব খুশি লাগছে। কেন? আমি দলিল পেয়ে গেছি যে গুনারে গুনাহ মনে করে না। সে বলতেছে আমি আমিন এই জন্য কই না, আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করে আল্লাহর কাছে দোয়া করতে, তো আমিন আমিন সবাই কয়, আমি আমিন কই না কেন? হ্যাঁ বুকের মধ্যে এমনি থাবড়ায় আর কয় আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটবে না। পাইছেন? গুনারে গুনাহ মনে না করার দলিল পাইছেন? দাড়ি কাইটা হ্যাঁ কয় জিন্দগিতে কোনো গুনাহ করি নাই, আর মুখে কয় একটা, আর ভাব বাইরে রইল আরেকটা। আপনার ঘরে কিচ্ছা শোনাইছিলাম মনে আছে? আগের মতো কাঁপি না। একজন আছে এরকম যে শুনছে কিচ্ছা, একজন মাত্র, তো আরো শোনার লাগবে।
আরো দুই একজন আছে, কয়দিন আগে কয়ে গেছে এই জায়গায়। আগের মতো কাঁপি না। এটা একটা ভালো গল্প, মনে রাখেন, কাজে লাগবে। আশেকের রসুলদের ব্যাপারে এই গল্প খুব কাজে লাগে। কি সেটা? আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট, আজকে যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিদেশ থেকে বড়রা আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, ওই সময় এরকম বহু পুরস্কার আনতো, কিন্তু প্রচারণা পায় নাই। কারণ তখন হযরত ফেসবুক শরীফ তো ছিল না। ফেসবুক শরীফের বদৌলতে এখন যেমন প্রচারণা পায়, সুবহানাল্লাহ, হোক প্রচার হোক, এগুলো যত প্রচার হইব অগ কলিজায় যায় তত বেশি লাগে। তো ওই সময়ের এক ফেভারিট প্রতিযোগী ছিল কারি নুরুল্লাহ ভাই, ফরিদাবাদ মাদ্রাসায় পড়ত, নরসন্দির দারুন হাফেজ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম খতিব। তো উনি বাছাই প্রতিযোগিতা হয়তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে বাছাই প্রতিযোগিতা নুরুল্লাহ ভাই প্রায় ফার্স্ট, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইত না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এইরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাপি করলে দেশের বদনাম না। তাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব পুরান মানুষ, প্রতিযোগী হিসাবে নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, দুইজনে চিনে ভালো করে। তো নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দেওয়ার জন্য, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, আমার দিকে দেখতে হবে, আমার হাত আর মুখের দিকে দেখতে হবে, নাইলে জবাব বোঝা যাবে না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো? হাত কি করতেছে, মুখটা কি করতেছে? তো মুখে বলে একটা, হাত পাও সব বলে আজকালকার আশেকের রসুলদের হালত। ও মুখে কয় আশেকের রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না না আমি আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, আর চুলের কাটিং কয় আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, ও সুন্নতের খেলাফ লেবাস কয় আশেকের রসুল না। ওই পাগলা এমপি ও মুখে কয় আমি গুনাহ করি না, অথচ দাড়ি কাটার চেহারা, ওর চেহারা কয় না তুই পাপিষ্ট, তুই কবিরা গুনায় লিপ্ত। দোস্ত, আলোচনার বিষয় কি? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি। কেন? এই কেনটা শুনে আছে মনোযোগ। গুনাহকে গুনাহ মনে না করা, এটা কেন তোমার অপরাধ? গুনাহ করার চেয়ে অপরাধ কেন? শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিছেন, জানেন তো গল্প। শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, তাও তো জানেন। এদিকে তাকান, এদিকে তাকান, জানেন তো। তারা দেওয়ার সময় মানুষ চায় নাকি? এটারও একটা গল্প শোনে। এ সত্য, এগুলো বুঝানোর জন্য বলতেছি, মাঝে মাঝে গল্প ঢুকাই যায়। 3-4 বছর আগে আমি মদিনায় ছিলাম, হজের সিজন চলতেছিল। হঠাৎ মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলের যারা ওখানে পড়ে বাংলাদেশি, আমরা গেলে ওরা আসে, কথা কয়, যোগাযোগ রাখে। তা একবার আসছে কিছু ছেলে এক আজীব গল্প শোনাইতে। তো হুজুর একটা আশ্চর্য ঘটনা হয়েছে আজকে। কি বলে, বাংলাদেশি এক হাজি ধরা পড়ছে ভিক্ষার আসামে। ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করতে যায় ধরা পড়ছে। এখন সৌদি গভর্নমেন্ট হাজি হইলে একটু ছাড় দেয়, তো যেহেতু হাজি এই জন্য ছেড়ে দিব নিয়ত করে বাংলাদেশের হজ মিশনে খবর পাঠাইছে যে আপনাদের এক হাজি সব ধরা পড়ছে, খবরে নিয়ে যান, দেশে পাঠিয়ে দেন। এখন হজ মিশনে যারা কাজ করে তারা তো আরবি জানে না বেশিরভাগই, তো ওই আমাদের বাংলাদেশি যে ছাত্ররা আছে ওদেরকে দিয়ে কিছু কন্ট্রাক্টে কাজ করায় হজের সিজনে। তো ওই রকম 3-4টা ছেলেকে পাঠাইছে। ওরা যায় দেখে মাশাআল্লাহ একজন বইয়া রয়েছে নিশ্চিন্তায়, কোনো চিন্তা টিন্তা এর মোহের মধ্যে নাই। 2 হাত কানা, 2 হাত এর লইয়া আসতেছে, কয় হ্যাঁ হিস্ট্রি শুনতেছি হুজুর। হ্যাঁ, মেহেরপুর না কোন এলাকায় এর বাড়ি। ডাকাতি করতে যায় ধরা পইরা গণপিটুনি খাইয়া 2 হাত হারাইছে। এখন এর কাজ কি? হজের সিজন আইলে সবচেয়ে কম প্যাকেজের, কম টাকার একটা প্যাকেজে ভিক্ষা যায়। ভিক্ষা পুরা হজের সিজনে খালি কাম হইলো ভিক্ষা করে। ভিক্ষা করে যা পায়, হজের খরচ তো ওঠে ওঠে, যা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ জানে। খবরদার, হুজুর অরে যখন ধৈর্য আনছি অনিশ্চিন্তা বয়ারিস, কোনো টেনশন নেই তার চেহারার মধ্যে। তার মাল সামান আনা হয়েছে, তারে ব্যাক করা হবে দেশে।
হ্যাঁ যখন বুঝছে ফেরত আসা নিশ্চিত, সে আস্তে করে বলে, কর্মকর্তাদেরকে বলে, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? দেখেন অবস্থা, তোরে যে সাইজ করে নাই বেড়া, তুই যেই কাম করছস, হ্যাঁ এই চিন্তা নাই, আমারে কিছু দিবেন টিবেন না? ওই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহ রেখো, আল্লাহ আমারও যে বাইর করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে, ভালো করে খেয়াল করো মাদ্রাসার পোলাপাইন। কয়টা আবদার করছে? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, আমার সময় দেন। তরজমা আপনারা করেন দেখি, কোন পর্যন্ত? জোরে কোন। আরে ওলামারা কথা বলেন, পাবলিক কয় কিয়ামত পর্যন্ত, আপনারাও কোন নাকি? কোন জোরে কোন, কোন পর্যন্ত? এই শয়তান সুযোগ চাইছে কোন পর্যন্ত? কারবারটা দেহ। আরে ওলামারা কথা কোন, পাবলিক চুপ থাকে। কোন পর্যন্ত? এখনো কয় কিয়ামত। হ্যাঁ তো এটা কোন না তো আপনারা, এরা কিয়ামত কয়, আপনারা চুপচাপ বয়ে রয়েছে না। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চাই নাই। এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে, এটা আমরা ধরতে পারি নাই। কি সেটা? শয়তানের বাটপারিটা একটু বুঝেন। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথমবার ফু দিলে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। প্রথম ফু, সবাই মারা যাবে। আবার ফু দিতে বলবেন জিন্দা কইরা, হযরত ইসরাফিল রে জিন্দা কইরা বলে আরেকটা ফু দাও। তার একটা ফু দিলে আবার সবাই জিন্দা হবে। এই সবাই জিন্দা হওয়ার পর মৃত্যু নামক যে হুকুমটা, আল্লাহ ওইটাকে একটা জানোয়ার বানাইয়া ওটার জবেহের মাধ্যমে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমে ইউবাসুন। ইয়াউমে ইউবাসুনের পর আর মৃত্যু থাকবে না। জাহান্নামে যে যাবে চিরকাল জাহান্নামী, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবে না, তবে বাঁচাটাও মরার মতো। জান্নাতে যারা যাবে চিরকাল জান্নাতি, কেউ মারা যাবে না, মৃত্যুর কাজ শেষ। শয়তান জানে আমি যদি কিয়ামত পর্যন্ত টাইম চাই তো আমার তো মরা লাগবে। শয়তানকে মরা যাবে না, দিয়ে একটু চালাকি কইরা বাটপারি কইরা একটু ফাঁক ফুকে বাইরে হওয়া যায় কিনা। তা হ্যাঁ কয় আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত না আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও, কারণ ও জানে ওই পর্যন্ত টিকটা গেলে আর মরা লাগবে না। শয়তান বাটপারি করছে, আল্লাহ বুঝি ধরতারে নাই। আমরা ধরতে না পারলেও আল্লাহ বুঝি ধরতারে নাই। তা আল্লাহ কি বলেন? হা হা যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিয়ে দিলাম যা, তবে টাইম তুই চালাকি করে বাটপারি করে যেটা চাইছস, টাইম কিন্তু এটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম আমি যেটা দিছি ওইটাই, কিয়ামত পর্যন্তই তুই বাঁচবি যা। শয়তান দেখলো হায় রে, চালাকি একটা বাটপারি একটা করছিলাম, কাম তো হইলো না, ধরা বেড়ে গেছি গা। আল্লাহ আরেকটা দেন সুযোগ। বলে কি সুযোগ চাস? আপনি তো আদমকে সন্তান দিবেন বহুত, আমারে যদি সন্তান না দেন, আমার যদি কর্মী না থাকে, তা আমি যে করে ডাক দেবো আয় খেলা হবে, তা আমি একা সবটির লোকে কেমনে খেলো? আমারও কিছু কর্মী টর্মী দেন, আমার সন্তান টন্তান দেন। তা আল্লাহ কইছে যা, তোরও সন্তান হবে, আদমের মতো তোরও সন্তান হবে যা। শয়তান 2টা পাইয়া আল্লাহ আখেরি আসম না শেষ, কই কি চাবি ক? আল্লাহ আমার একটা সুযোগ দেন, আমি আপনার বান্দার রগের ভেতরে ভিতরে ঢুকে ওরে ধোকা দিতে চাই। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ ওইটাও মঞ্জুর করছেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়া দৌড়ায়া ধোকা দেয়। বলেন তো ঢুকে কোন দিক দিয়া শয়তান? বলা পাইন কথা কতরা কথা কষ্ট মাদ্রাসা ওয়ালারা ঠিক কিছু, শয়তান ঢুকে কোন দিক দিয়া? এত ফাঁক একটা কইলাম না, শরীরে ফাঁকের অভাব আছে, একটা ময়লা ফাঁক বাইর করে কইলে লিখতে হয়। কোন দিক দিয়া? নাকি দিয়ে বেড়া না ঘুমায়, ময়লা থাকলে ঘুমায়, ঢুকে না। ঢুকে কি করবো? এই দেখে রগের লগে যোগাযোগ আছে। কোন দিক দিয়া? পশমের গোড়া দিয়ে ঢুকলে হ্যাঁ তো ঢুকবো হইলো রগের ভিতরে, পশমের গোড়ায় কি রগ আছে? শয়তান ঢুকে, শুনেন না জানলে শুনেন, মানুষের হাতটা পেছনের দিকে নিলে
মধ্য আঙ্গুলি যেই জায়গায় লাগে, ঘাড় আর পিঠের মাঝখানের যে জায়গাটা যেখানে শাহরক থাকে, স্পাইনাল কর্ড যাকে বলে, ওদিক দিয়ে ঢুকে শয়তান, ওই মূল রগে দিয়ে ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? ঠিক আছে, আরেক আলাপ। শয়তান মঞ্জুর করাইছে কয়টা? কথা কয়টা? আরে জোরে কও, আরো জোরে। তো শয়তান বুঝা গেছে যে কিছু মঞ্জুর করাইতে হলে কার কাছ থেকে করাইতে হয়। আমি তো ভাল লাগে না, কথা কয় না পাবলিক। আরে কার থেকে মঞ্জুর করাইতে হয়? শয়তান মঞ্জুর করাইছে কার থেকে? শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইতে হয়। কার কাছে? তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো আমার যা দরকার চামু আল্লাহর কাছে,